কারণ আমাদের নারী সমাজে আমাদের খুবই আস্তে আস্তে দিন দিন ইয়ে হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। তা আমরা চাই সবাই মিলে যে একটা নারী আমাদের দিদির মতন বয়সে তাকে এরকমভাবে রেপ করে মারা হয়েছে, তা সেই বিচার যেন আমরা চাই। হ্যাঁ, সেটাই আমার কাছে কামনা। তাই তুমি কি করলে? তাই আমি এই ছবিটা আনলাম। তোমার নাম কি? সম্রাট সামনে। কিসে পড়ো? 9-এ পড়ি, টাইগ্রাম উচ্চ বিদ্যালয়ে। ঠিক আছে। এখানে এঁকেছিল অভয়ার বিচার চাই বিষয়ে। এই যে খুদে মানে আঁকিয়ে যারা আছে তারা এখানে মানে তার একটা কন্টেন্টের মধ্যে দিচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে বিষয় ছিল সদস্য। আমি আগে বলেছি যে বাচ্চারা প্রকাশ করবে কি তার মনে যেটা যেটা সে সবসময় যার চারপাশটা সে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। যে স্বদেশ বিষয়ে কোনো বাচ্চার যদি এইটা থিম হয় যে আজকে অভয়ের বিচার, তাহলে তার পারিপার্শ্বিক যারা আছে তার কানের গোড়ায় বা তার ইয়েতে সবসময় এই ব্যাপারটা থেকে ফোকাস করছে, কারণ তার ব্রেনে ওটা প্রিন্ট হয়ে যাচ্ছে। বাচ্চাদের মন কিন্তু নরম, কাদা মতো, তাকে যেভাবে ছাঁচে ফেলা হবে সেভাবে সে তৈরি হবে। এবং সে যে জায়গায় আছে, যে পরিবেশে আছে, তার পারিপার্শ্বিক যারা আছে তারা ওইটা নিয়ে প্রচুর আলোচনা করে। সেই জন্য তারা ভাবছে এইটা নিয়েই, এইটাই তার কাছে স্বদেশের সীমায় দাঁড়িয়েছে। সেই জন্য সে লিখেছে। এটা আমি বললাম যে এটা বোঝা যাবে তার চিন্তা ভাবনা, তার রুচি কোন দিকে দৌড়াচ্ছে, তার চিন্তা ভাবনা হয়তো ওই দিকে দৌড়াচ্ছে, সেই জন্যই সে প্রকাশ করেছে। এটা আমি কোনো বাচ্চাকে দোষারোপ করব না। এই যে বিচার চেয়ে যে খুদেরা এখানে যে ফুটিয়ে তুললো তার স্বাধীন চিন্তা ভাবনা, সত্যি কি মানে সেই প্ল্যাটফর্মটা কি, এই জায়গাটা কি সঠিক, না আপনি কি বলবেন? ওই বিতর্কে আমি যাব না। এখানে স্বাধীনভাবে মত প্রকাশ করতে বলা হয়েছে। একটা খুদে মনে করে যে এইটাই আমার স্বদেশ নিয়ে চিন্তা, তার মনের ওপর আমি খবরদারি করতে যাব না। তবে এটুকু বলতে পারি সে পারিপার্শ্বিক প্রভাব দ্বারা সে ভেবেছে এইটাই আমার বর্তমানে স্বদেশ নিয়ে চিন্তা ভাবনা, এইটুকু করতে পারি।